ঠাকুরগাঁয়ে একই দিনে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে 4 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ, একই সময়ে বালিডাঙ্গি উপজেলার আমদানখড়ি ইউনিয়নের তারাঞ্জুবাড়ি গ্রাম থেকে হাফিজউদ্দিন নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরগাঁ সদর উপজেলার শাহানাজ আক্তার নামে ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী বিশাল রহমান সহ তার পরিবারের সবাই গা ঢাকা দিয়েছেন। এলাকাবাসী জানায়, প্রায় 1 বছর আগে উপজেলার রায়পুর ইউনিয়নের কাঁচনা এলাকার শাহজাহানের মেয়ের সঙ্গে বিয়ে হয় বিশালের। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য নির্যাতন করত গৃহবধূ শাহানাজ আক্তারকে। শুক্রবার ভোরে বিশালের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শোনা গেলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় শাহানাজকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। প্রতিবেশী দেখে দ্রুত পালিয়ে যায় বিশাল, তার বাবা ফারুক সহ তার পরিবারের লোকজন। এ ঘটনায় মেয়ের হত্যার বিচার চেয়েছেন গৃহবধূর বাবা শাহজাহান আলী। তার অভিযোগ, মেয়ের স্বামী, শ্বশুর ও দেবর শ্বাসরোধ করে হত্যা করেছে তার মেয়েকে। রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বলেন, অভিযুক্ত বিশাল বেকার ও বেপরোয়া উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে একাধিক অভিযোগ রয়েছে। এদিকে একই দিনে বালিয়াডাঙ্গিতে হাফিজউদ্দিন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। উপজেলার আমদানখড়ি ইউনিয়নের মৃত খয়ের মোহাম্মদের ছেলে তিনি। হাফিজউদ্দিনের 3 ছেলে জানান, রাতে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে বাড়ির খড়ির ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন তারা। আমি রাত্রি 12টার পরে আসলাম। আসার পরে আমার আম্মা বললো যে তোমার আব্বা নাই। তারপর আমি আমার ছোটো ভাইকে ডাক দিলাম, ডাক দিয়ে উঠাইলাম। ওঠার পরে ওনাকে খুঁজতে দিলাম, দেখ আবার দেখ, আমি শার্টটা খুলে রাই। তারপর আমি করতেছি, তখন আমার ছোটো ভাই লাট মারি দেখতেছে যে আমার বাথরুমে মানে ওটা একটা আমার লাকির ঘরে ওখানে আব্বা দাঁড়া আছে। আমি যাই দেখি দাঁড়ায় না, উনি ফাঁসি লাগিয়ে দিচ্ছে। ওনার হচ্ছে যে ওনার একটু মানে মাথায় একটু সমস্যা আছে, 4 মাসে একটু একটা দেখা দেয়। তো ওটার জন্য উনি একটু মানে একটু অনেক রেগে যায়। রেগে যাওয়ার পরে ওনার রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি, উনি আত্মহত্যা করছে। বালিডাঙ্গি ও সদর থানা ওসি জানান, 2টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ বলতে পারবেন তারা।